দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, পীরগঞ্জে ডাক্তার শফিকুর রহমান শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছেন আজকের কর্মসূচি। আমরা জানতে পেরেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার পথে যাওয়ার পথে রয়েছেন তিনি। বিস্তারিত জানাবেন। জি শাইলি, আপনি আসলেই যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে গতকালকে সকাল 11টায় পঞ্চগড়ের উত্তরের যে জেলা পঞ্চগড়ে সেখানে কিন্তু যে নির্বাচনী জনসভায় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপরে দিনাজপুরে, তারপরে যে বিকেলে ঠাকুরগাঁয়, এরপরে রংপুরে সন্ধ্যায় আমরা দেখেছি যে জনসভায় কিন্তু তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এবং এই উত্তর অঞ্চলের এই সফরকে ঘিরে আমরা দেখেছি যে বিশেষ করে যারা জামাতের কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত ছিল এবং তারা যেটি মনে করছে যে তাদের এই শীর্ষ নেতা উত্তরবঙ্গে ঢাকার বাহিরে প্রথম কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে কিন্তু তিনি এই উত্তর অঞ্চলে কিন্তু তিনি সফর করছেন এবং বিশেষ করে নির্বাচনী পথসভাগুলোতে এবং নির্বাচনী যে জনসভায় সেখানে কিন্তু তিনি যেটি বলছেন যে উত্তরাঞ্চল নানাভাবে বৈষম্যের শিকার, নানাভাবে উন্নয়ন থেকে বঞ্চিত এবং এই অঞ্চলের বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এই অঞ্চলের কৃষক নিয়ে এবং কৃষি নিয়েও কিন্তু সেখানে তিনি বলছেন যে এখানে কৃষকদের যে কৃষি উন্নয়ন নিয়ে তিনি কাজ করার কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমরা এখন রয়েছি শহীদ আবু সাইদের যে সমাধিস্থল রয়েছে সেখানে অনেকে এসেছেন, সেখানে আমরা একটু কথা বলতে চাই যে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই উত্তরের বিভিন্ন জায়গাগুলো কিন্তু তিনি আসলে করেছেন, নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন এবং নানা উন্নয়নের কথাও কিন্তু বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে। এবং আজকে সকালে কিন্তু যে দ্বিতীয় দিনের যে কর্মসূচি সেটি আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করলেন। আসলে এই অঞ্চলের মানুষ হিসেবে কেমন প্রত্যাশা করছেন আগামী নির্বাচন এবং কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন এবং আপনারা কি মনে করছেন তার এই প্রতিশ্রুতিকে? জি, অসংখ্য ধন্যবাদ মাই টিভিকে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আমিরে জামাত পীরগঞ্জে আগমন করেছিলেন। তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন, পাশাপাশি তিনি তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন সার্বিক বিষয়ে, পাশাপাশি তিনি তাদের সুখ দুঃখের পাশে থাকার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন যে অনেক দীর্ঘদিন হওয়ার পরও শহীদ আবু সাইদের ভাইয়ের হত্যার এখন পর্যন্ত বিচার হয়নি। তিনি আশা করেছেন বা তিনি আশ্বস্ত করেছেন যদি বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে অবশ্যই সর্বপ্রথম আবু সাইদ ভাইয়ের যারা হত্যাকারী তাদেরকে বিচার করা হবে। এর পাশাপাশি তিনি আরও অঙ্গীকার ব্যক্ত করেছেন আমাদের উত্তর অঞ্চল বরাবরই বৈষম্যহীন নানান ধরনের উন্নয়নমূলক থেকে পিছিয়ে রয়েছেন। তিনি বলেছিলেন এই উত্তরবঙ্গের জন্য যতগুলো উন্নয়ন কার্যক্রম রয়েছে সব কিছু করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন। আর পাশাপাশি আপনারা জানেন পীরগঞ্জ উপজেলার জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিনকে আমাদের উপজেলার একজন প্রার্থী হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি বলেছিলেন তার মাধ্যমে সব কিছু, তিনি যদি জয়ী হয় তার মাধ্যমে সব কিছু পীরগঞ্জ উপজেলার জন্য উন্নয়নের মূলক কাজ করবে আর কি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে শাইলি উত্তরাঞ্চলের এই সফরে নতুন মেরুকরণ, রাজনীতিতে যে নতুন মেরুকরণ সেটি কিন্তু নতুন মাত্রা যোগ হতে পারে। কারণটা হলো যে এই যে শীর্ষ নেতার যে ঢাকার বাহিরে প্রথম তার উত্তরবঙ্গের যে অর্থাৎ নির্বাচনী জনসভা দিয়ে যে নির্বাচনী প্রচারণা, যেহেতু এবারে নির্বাচনী প্রচারণা কিন্তু সাদাসিধেভাবে যেহেতু পোস্টারে কিন্তু যে বাহারি পোস্টারের যে সেটি কিন্তু এই প্রচারণায় থাকছে না। এবারে কিন্তু আমরা দেখছি যে আসলে এই যে জামাতের এই নির্বাচনী জনসভা থেকে যতগুলো প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়েছেন তারা যেটি বলছেন যে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়বেন এবং বিশেষ করে যারা আবু সাইদ সহ যে সকল শহীদ হয়েছেন তাদের এই হত্যার বিচার নিশ্চিত করবেন, সেই কথাগুলোই কিন্তু জামাতের আমির তিনি কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা যদি ক্ষমতায় যায় তারা কিন্তু সেই কাজগুলোই করবেন। এই ছিল আমার কাছে শাইলি রংপুর থেকে এই যে উত্তরবঙ্গের ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের যে সফরকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। তিনি এখন হয়তোবা আমরা যেটুকু জেনেছি যে সকালে এখানে কবর জিয়ারতের পর তিনি গাইবান্ধার পলাশবাড়িতে, এরপরে বগুড়ায়, তারপরে সিরাজগঞ্জে হয়তোবা তার যে কর্মসূচির যে আয়োজন রয়েছে জনসভা সেটিও হয়তোবা চলমান রয়েছে। এই ছিল শাইলি রংপুর থেকে।